হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, গোদাবরী নদীকে হচ্ছে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয়। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় হচ্ছে বর্ধমানকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কোন নদীর তীরে হরপ্পা শহরটি অবস্থিত? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, কোন নদীর তীরে হরপ্পা শহরটি অবস্থিত? এর সঠিক উত্তর হবে হরপ্পা শহরটি হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে হচ্ছে দোয়াব বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, ছন্দের জাদুঘর কাকে বলা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ছন্দের জাদুঘর কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ছন্দের জাদুঘর বলা হয় হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? এর সঠিক উত্তর হবে বাংলার দুঃখ বলা হয় হচ্ছে দামোদর নদীকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের মূল সংবিধানের কয়টি ধারা ছিল? এর সঠিক উত্তর হবে 395টি হচ্ছে ভারতের মূল সংবিধানের ধারা ছিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, বঙ্গভঙ্গ কত সালে রদ হয়েছিল? এর সঠিক উত্তর হবে বঙ্গভঙ্গ হচ্ছে 1911 সালে রদ হয়েছিল। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, বঙ্গভঙ্গ কত সালে রদ হয়েছিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর সঠিক উত্তর হবে লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতে কয়টি সংরক্ষিত জীবমণ্ডল আছে? এর সঠিক উত্তর হবে 12টি হচ্ছে সংরক্ষিত জীবমণ্ডল আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? এর সঠিক উত্তর হবে ভারতের সবুজ বিপ্লব হচ্ছে গম এবং হচ্ছে আলু উৎপাদনে সবচেয়ে সফল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, চীনা বাদাম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে চীনা বাদাম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে গুজরাট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নাম্বার কোশ্চেন রয়েছে, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত।
এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, 2026 সালে এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হবে বা কোথায় হবে? এর সঠিক উত্তর হবে 2026 সালে এশিয়ান গেমস হচ্ছে অপশন বি অর্থাৎ জাপানে হবে। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 15 নম্বর কোশ্চেন রয়েছে, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? এর সঠিক উত্তর হবে 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।